আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, মা বাবার জন্য সন্তানের কোন কোন দোয়াগুলো পড়বে? সন্তানের জন্য মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যার মা নেই, যার বাবা নেই, সে বুঝে তাদের মর্যাদা কত, তাদের হারানোর যন্ত্রণা, তাদের হারানোর বেদনা তারাই বুঝতে পারে। তাদের অভাব কোনো কিছু দিয়েই পূরণ হয় না। তারা কত কষ্ট করে আপনাকে বড় করেছে, কত আদর করেছে, কুলে পিঠে করে রেখেছে। তাদের জন্য কি আমাদের কিছুই করার নেই? তাদের ঋণকে আমরা কিছুটা হলেও আমরা শোধ করতে পারবো? পারবো না অবশ্যই, তবে আমরা তাদের জন্য একটু দোয়া তো করতে পারি। তাদের জন্য দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। আল্লাহ পাক নিজেই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা সন্তানের উচিত মা বাবার জন্য দোয়া করা। মা বাবা তার সন্তানদেরকে তো কখনো কখনো ফেলে দেয়নি, কখনো দূরে সরিয়ে দেয়নি। ছোট সময় মায়ের কলিজায় আঘাত দিয়ে, মায়ের কলিজায় লাথি মেরে আমরা যখন পৃথিবীতে এসে পড়েছি, মা চিৎকার করে উঠেছে ব্যথায়, কিন্তু তারপরও পরম মমতায় বুকের মাঝে আগলে ধরেছে, আগলে ধরে চুমু খেয়েছে। সারা রাত আমি তাদেরকে ঘুমাতে দেইনি, মা ঘুমায়নি, মা ঘুমায়নি। যখন মায়ের বুকের মাঝে শুয়ে প্রস্রাব করে দিতাম, মা কিন্তু ফেলে দেয়নি। মা সারা রাত সজাগ থেকে সেবা করেছে। যখন সন্তান অসুস্থ হয়ে যেত, সুবহানাল্লাহ, বাবা সারা দিন খেটে রোদে পুড়ে সন্তানের সুখের জন্য কত কষ্টটাই না করেছে। ওই মা বাবার জন্য আমরা কি একটু দোয়া করতে পারবো না? অবশ্যই পারবো। আর আল্লাহ পাক তো বলেছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, মা বাবার সঙ্গে সদাচরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদেরকে ধমক না দিতে বলেছেন এবং উফ শব্দ উচ্চারণ যেন না করে, এই কথা কিন্তু বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে যে দোয়াটা প্রথমেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন মা বাবার জন্য দোয়া করতে, এটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও দেখুন আরেকটা দোয়া সূরা ইব্রাহিমে 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি আবারও বলছি, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ কি জানেন? হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার মা বাবাকে এবং সব মুমিনকে ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম হবে। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আরেকটা দোয়া সূরা নূহের 28 নম্বর আয়াতে মা বাবার জন্য এই দোয়াটা করতে বলেছেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। এটার অর্থ হলো, হে আমার রব, আমাকে, আমার বাবা মাকে, যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন, আর আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই দোয়াটা করবেন। দেখুন, মা বাবার জন্য এই দোয়াগুলো কিন্তু খুবই আল্লাহর শিখানো কিছু দোয়া। এই দোয়াগুলো কিন্তু আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনে কিন্তু শিখিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা যদি বেশি বেশি করে করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মা-বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, মা-বাবার কবরের পাশে যাবেন, এই দোয়াগুলো করবেন। মা-বাবার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন এবং বিভিন্ন সূরা থেকে তেলাওয়াত করবেন। মা-বাবার জন্য দান সদকা করবেন, নফল রোজা রাখতে পারেন, ইসালে সওয়াব করতে পারেন, হজ উমরা করতে পারেন, কুরবানি করতে পারেন তাদের নামে। তাদের ওসিয়তগুলো পূরণ করবেন, তাদের ঋণগুলো পরিপূর্ণ করে দিবেন, তাদের বন্ধু বান্ধবের সম্মান করবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন, ঋণ পরিশোধ করে দিবেন, কাফারা আদায় করে দিবেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। অবশ্যই অবশ্যই কবর জিয়ারত করবেন। কোনো গুনাহের কাজ করে গেলে তা বন্ধ করে দিবেন। নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করতে পারেন। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।